হাঁস তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তাই না? এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। একেবারে ঘরোয়া উপকরণে দেশি হাঁস রান্না। চলুন তাহলে দেখি। আমাদের প্রথমে এখানে লাগছে হাঁস, আর আমি কিন্তু এখানে পালিত হাঁস নিয়ে নিয়েছি। আমার মায়ের পালিত হাঁস এটা। আসলে বাসায় পালিত হাঁস কিন্তু অনেক বেশি মজার হয় বা ভালো লাগে খেতে, কেন জানি না। বাসার হাঁস বা মুরগি দুটোই অনেক বেশি পছন্দ খেতে, আর আমার মা অনেক বেশি এগুলা পাইলা খাওয়ায় আমাদের। দেন আমরা এটা জবাই করে তারপরে আমি এইভাবে বেছে নিয়েছিলাম। দেখেন, বেছে তারপরে আমি চুলায় দিয়ে কিন্তু পুড়িয়ে নিয়েছি। আর হাঁস কিন্তু অবশ্যই পুড়ে নিতেই হয়। এভাবে হাঁসগুলো পুড়ে নেওয়ার পর যে পাকগুলো থাকে ওইগুলো কিন্তু আমরা এভাবে একে একে উঠিয়ে নিয়েছিলাম। আর এই পাকগুলো একটু সময় নিয়ে ভালোভাবে বেছে নিতে হয়। আর হাঁস অনেকেই বলে হাঁস নাকি অনেক বেশি কষ্ট খেতে, আমার মনে হয় না তেমন বেশি কষ্ট লাগে। দেখেন হাঁসটাকে এখন কেটে নিচ্ছি, আর কেটে দেখি যে হাঁসের ভিতরে ডিম, একটা আস্ত ডিম কিন্তু পেয়েছিলাম। তারপর অনেকগুলো ছোট ছোট ডিমও কিন্তু পেয়েছি। দেখাচ্ছে, দেখেন কতগুলো ডিম ছিল না। তারপরে আমি হাঁসগুলোর ডিমগুলো বের করে দেখাচ্ছি। দেখেন কতগুলো ডিম, অনেকগুলো ছোট ছোট ডিমও কিন্তু ছিল। তারপর আমি হাঁসগুলোকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। আমি একটু বড় বড় করেই পিস করে নিয়েছিলাম। বড় বড় পিস করে কেটে তারপর আমি হাঁসগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখন চলে যাব রান্নায়। আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে তারপর এখানে হাঁসগুলোকে ধুয়ে দেন দিয়ে দিয়েছি। হাঁসগুলোকে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা একে একে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এর স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর হাঁস একটু জাল জাল হলে বেশি মজার হয়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের কম জিরার গুঁড়া। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর হাঁসে একটু পেঁয়াজটা বেশি দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এটা দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, এলাচ, তারপর তেজপাতা। এটা দিতে ভুলে গিয়েছিলাম। এটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, হাফ কাপ পানি দেওয়ার পর আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো একটু ধীরে আস্তে সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন যে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে গিয়েছে। দেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর তারপর ঢাকনাটাকে উঠিয়ে দেন নেড়ে চেড়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর দেখবেন যে পানি অনেকটাই উঠে গিয়েছে হাঁস থেকে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 15 থেকে 16 মিনিটের মতো। 15 থেকে 16 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্নাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা দেওয়ার পর তারপর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। তারপর আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। দেখেন তরকারি কিন্তু বেশি একটা ঝোলও নাই, আবার একেবারে কিন্তু শুকিয়ে যায়নি, এটাই কিন্তু ঠিক আছে। আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর রান্নাটা অনেক বেশি মজারও ছিল। অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যারা এভাবে ট্রাই করেন নাই। রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর খেতেও অনেক বেশি মজার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।